প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তো অনেক জল্পনা কল্পনার পর অবশ্যই আজকে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ পেয়েছে। তো তোমরা পরীক্ষায় অনেকে ভালো রেজাল্ট করেছো বা অনেকে ফেল করেছো, আবার অনেকে 1 বা 2 মার্কের জন্য কোনো সাবজেক্টে প্লাস পাওনি। তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা কারা বোর্ড চ্যালেঞ্জ করবা। তো এই নিয়ে আজকের ভিডিওটি, এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে আগামী 11 থেকে 17 আগস্ট 2026 তারিখে। তো চলুন দেখে নেই আমরা তোমরা কারা বোর্ড চ্যালেঞ্জ করবা এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা। দেখো, তো এই ভিডিওতে আমরা আসলে জানবো বোর্ড চ্যালেঞ্জ আসলে কি, কারা আবেদন করবে, আবেদনের শুরু ও শেষ কবে, এবং আবেদন করতে কত টাকা লাগবে, আর অনলাইনে কিভাবে আবেদন করবে এবং কোন বিষয়গুলোতে আবেদন করা ভালো, আর ফলাফল কিভাবে জানবে। তো সবার আগে জানবো বোর্ড চ্যালেঞ্জ কি। দেখো, ফলাফল আশানুরূপ না হলে শিক্ষা বোর্ডের কাছে খাতা আবার দেখার আবেদন করাকে বোর্ড চ্যালেঞ্জ বলে। আর এর অফিসিয়াল নাম হচ্ছে ফলাফল পূর্ণ নিরীক্ষণ। দেখো, বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তন হতে পারে কি, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে ফল কি পরিবর্তন হতে পারে। দেখো, অনেকেই ফেল থেকে পাস করতে পারে, আবার অনেকে গ্রেড সি গ্রেড থেকে বি গ্রেড পাবে, অনেকে এ গ্রেড থেকে এ প্লাস পাবে, আবার অনেকে জিপিএ ভালো পাবে। তারপরে হচ্ছে হচ্ছে তোমাদের, তো এবার বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের সম্পূর্ণ খাতা দেখা হবে। দেখো, শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবার আবেদন করা শিক্ষার্থীদের সম্পূর্ণ খাতা দেখা হবে, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ যারা আবেদন করবে, খাতায় কোনো ভুল পাওয়া গেলে তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এবং ফল নিয়ে সন্দেহ থাকলে সুযোগটি কাজে লাগাতে পারো তোমরা। অর্থাৎ তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে এবং তারা অথবা জানো যে তোমাদের পরীক্ষার ফলাফল চেঞ্জ হতে পারে, তারা আবেদনটা করতে পারো। তো আবেদন করার সময় মাত্র 7 দিন, অর্থাৎ তোমাদের আবেদন আগামীকাল 11 আগস্ট থেকে শুরু হবে এবং তা চলমান থাকবে 17 আগস্ট পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে তোমাকে যে কোনো একদিন আবেদন করতে হবে। দেখো, আবেদন শুরু হবে শুধুমাত্র অনলাইনে করা যাবে। দেখো, এবার এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন করার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এখানে তোমার আবেদন করতে হবে, এবং কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আচ্ছা, দেন হচ্ছে তোমাদের আবেদন করতে যা যা লাগবে, তোমাদের পরীক্ষার রোল লাগবে, রেজিস্ট্রেশন নম্বর লাগবে, শিক্ষা বোর্ডের নাম লাগবে, এবং একটা মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটা চালু থাকবে, এবং আবেদন ফি লাগবে। আচ্ছা, প্রথম ধাপে যেসব তথ্য লাগবে, দেখো, তোমাদের শিক্ষা বোর্ডে গিয়ে তোমাদের রোল নাম্বার দিতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, এবং শিক্ষা বোর্ডে নির্বাচন করতে হবে, এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, দেন আবেদন করার সময় একটি মোবাইল নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারটা চালু থাকবে, এবং ওই মোবাইল নাম্বারটা দেওয়ার ফলে ওই মোবাইল নাম্বারে একটি এসএমএস এ ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমাদের দিতে হবে, এবং সেই মোবাইল নাম্বারে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা জানানো হবে। তো যে বিষয়ে চাইবে সেটি নির্বাচন করতে হবে। দেখো, তুমি যেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে, বাংলা নাকি ইংরেজি বা গণিত নাকি বিজ্ঞান, সেটা ট্যাপ করে এবং সিলেক্ট প্রদান করবে এবং ফি প্রদান করবে। আচ্ছা, তবে প্রতি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাদের 150 টাকা লাগবে। অর্থাৎ তুমি যদি বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে 2 সাবজেক্ট মিলে মোট 300 টাকা লাগবে, 150 টাকা করে। দেখো, ফি দেওয়ার আগে যেসব বোর্ড চ্যালেঞ্জ, যেসব সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা, তা ভালোভাবে শিওর হয়ে নাও। আচ্ছা, ফি দেওয়ার 3টে মাধ্যম রয়েছে। তুমি বিকাশের মাধ্যমে ফি দিতে পারো, নগদের মাধ্যমে দিতে পারো, অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারো। আর ফি দেওয়ার পর তোমাদের ফি বাটনে জমা দিতে হবে, অর্থাৎ ফি পরিশোধ করার মাধ্যমে জমা দিতে হবে, এবং তোমার বোর্ড চ্যালেঞ্জের আমি একটা পূর্ণ টিউটোরিয়াল তোমাদেরকে অবশ্যই দেব। আচ্ছা, দেন আসতে যে তোমাদের আহ ফি দেওয়ার পরে আরো কি কি বিষয় যোগ করতে হবে। দেখো, একবার আবেদন জমা দেওয়ার পর চাইলে আবারও তুমি যে কোনো বিষয় যোগ করতে পারো, অর্থাৎ নতুন কোনো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেটি যোগ করতে পারবা। আবার নির্ধারিত সময় ফি পরিশোধ করতে হবে এবং আবেদন জমা দিতে হবে। আচ্ছা, ফি দেওয়ার আগে তুমি যেসব বিষয় জমা বদলাতে পারবে না, অর্থাৎ ভুল বিষয় নির্বাচন করলে ফি দেওয়ার আগেই সেটা ঠিক করে নিতে হবে। যদি তুমি ফি দেওয়ার পরে কোনো সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে চাওনি কিন্তু করে ফেলছো, সেটা আর পরিবর্তন করতে পারবা না। তাই ভালো করে ভেবে নিয়ে বোর্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা দেখো, ফি দেওয়ার পর আবেদন বাতিল করা যাবে না, এবং নির্ধারিত নির্ধারিত বিষয়ে বাদ দেওয়া যাবে না, এবং টাকা দেওয়া, যেই টাকা তুমি ফি দিয়েছো সেটা তুমি ফেরত পাবা না। আর অপ্রত্যাশিতভাবে ফেল করলে তুমি বোর্ড চেঞ্জ করবে অবশ্যই, এবং পরীক্ষা ভালো দিয়েছো বা পাশের নিয়ে আত্মবিশ্বাস ছিল কিন্তু ফেল আসছে, তোমরা অবশ্যই বোর্ড চেঞ্জ করবা। আচ্ছা, এখন দেখো, তোমরা বোর্ড চেঞ্জ করলে তোমাদের কি কি সুবিধা পাবা। দেখো, কেউ যদি 39 পাও এবং বোর্ড চেঞ্জ করার ফলে তার গ্রেড সি আসতে পারে, এ মাইনাস থাকলে এ প্লাস আসতে পারে, তারপর সি গ্রেড থাকলে বি গ্রেড আসতে পারে, অর্থাৎ তোমার গ্রেড চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর দেখো একটা বিষয় দেখো 2 নম্বরের জন্য গ্রেড মিস হলে তাও পেতে পারো, যেমন দেখো 38 পেজে পেজে তুমি 40 পাবা, বা 48 পেজে তুমি 50 পেতে পারো। তো পাওয়ার ফলে তোমার গ্রেডটা চেঞ্জ হবে। আচ্ছা দেখো, পরীক্ষা ভালো কিন্তু নম্বর কম, তো কোনো বিষয়ে তুমি পরীক্ষা খুব ভালো দিয়েছো কিন্তু কাঙ্ক্ষিত নম্বর পাও না, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করতে পারো। এক্ষেত্রে তোমার বোর্ড চেঞ্জ করাটা অনেক ভালো হবে। আচ্ছা, নম্বর কমবে কি, দেখো বোর্ড চেঞ্জ করলে আশা করি তোমার পূর্বে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা কমবে না, বরং বাড়লে বাড়তে পারে, বা ওই নাম্বারটা স্থায়ী থাকতে পারে। আর আবেদনে তাড়াহুড়ো করা যাবে না। আগে আবেদন করলে আগে ফল পাওয়া যাবে না, অর্থাৎ নোটিশটা ভালোভাবে করতে হবে, এবং যখন ফলাফল প্রকাশ হবে ঠিক তখনই তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পাবা। আচ্ছা, নিজের আবেদন নিজে করো। দেখো, নিজের আবেদন নিজে করবা, এবং চাইলে তুমি ইউটিউবে এই বিষয়ে টিউটোরিয়াল দেখতে পারো। আচ্ছা, 6টি গুরুত্বপূর্ণ পরামর্শ, দেখো ফেল করলে হতাশ হবে না, আর ফল নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই আবেদন করবা। দেন হচ্ছে, আবেদন অকারণে সব বিষয়ে আবেদন করো না, আর ফি দেওয়ার আগে তথ্য মিলিয়ে নাও। আর আবেদন জমার প্রয়োজন, অর্থাৎ আবেদন জমার যে প্রমাণটা সেটা রেখে দেবা, এবং অফিসিয়াল নোটিশ নিয়মিত দেখবা। আর সর্বশেষ যে কথা, একটি ফলাফলে জীবনের শেষ কথা নয়, অর্থাৎ ভুল হয়ে থাকলে বোর্ড চেঞ্জের মাধ্যমে তা সংশোধন করার সুযোগ আছে। শান্ত থাকো, সঠিক সিদ্ধান্ত নাও, আর সময়ের মধ্যে আবেদন করো। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।